একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই জাতীয় স্বার্থে অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ২ বছরের আগের ভিডিওকে সাম্প্রতিক বলে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে মানুষের মধ্যেও তৈরি হয়েছে বিভ্রান্তি। ওদিকে ফেসবুকে ছড়িয়েছে নতুন উপদেষ্টা নাকি নিয়োগ হয়েছে। তবে এই বিষয়টি যে মিথ্যা সেটা জানিয়ে দিলেন খোদ প্রধান উপদেষ্টা প্রেস সচিব। এছাড়াও ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির নেতা নাহিদ ইসলাম কিংবা হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তারের মিথ্যা খবরও ভাইরাল হয়েছে। এই মুহূর্তে আমার হাতে এমন সব অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি এবং ছাত্র নেতাদের টার্গেট করেই গুজব ছড়িয়েছে। সংবেদনশীল এমন ৬টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। চলুন শুরুতে সেটা দেখে নিই, তারপর আমরা আলাপে যাব। ডক্টর ইউনূসের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি, সাফ জানিয়ে দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কমেন্টে বিভিন্ন মানুষ বিস্ময় প্রকাশ করেছে। খবরটি যে মিথ্যা সেটা জানিয়ে দিল ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তারা বলছে, ভিডিওটি ২০২২ সালের এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপির নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে মির্জা ফখরুলের দেয়া বক্তব্যের অংশ এটি। ওদিকে বিএনপি মহাসচিবের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, যেখানে তিনি বলছেন, বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তের কবলে, বাংলাদেশে এখন লুটেরা মাফিয়াদের কবলে, তারা অর্থনীতিকে ধ্বংস করছে, তাদের মূল লক্ষ্যই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। অনুসন্ধানে দেখা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০২৪ সালের মে মাসে আওয়ামী লীগ সরকারের শাসনামল নিয়ে ছিল, যেটি বর্তমানের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। ওদিকে নতুন উপদেষ্টা নিয়োগ হবার খবর ফেসবুকে ছড়িয়েছে। তবে বিষয়টি যে মিথ্যা সেটা জানিয়ে দিলেন খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আজ বুধবার বিকেল ৪:৫টার দিকে নিজেই ফেসবুকে জানিয়ে দেন, মন্ত্রী পরিষদ বিভাগের নামে ছড়ানো এই অনুমোদনপত্রটি ভুয়া এবং বানোয়াট। অন্তত ৬ মার্চ থেকে ফেসবুকে এই পোস্টটি ঘুরছে, যেখানে দাবি করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম গ্রেফতার। অনুসন্ধানে দেখা যায় বিষয়টি মিথ্যা। নাহিদ ইসলাম গ্রেফতার হননি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগ স্পটের বিনামূল্যের ডোমেন সাইট ব্যবহার করে ভুয়া সংবাদ প্রচার করা হয়েছে। এরও আগে গেল ৫ মার্চ থেকে এখন পর্যন্ত এই পোস্টটি ফেসবুকে ঘুরছে। দাবি করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গ্রেফতার হয়েছেন। রিউমার চেক করে জানা গেল, হাসনাত আবদুল্লাহ গ্রেফতার হওয়ার দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগ স্পটের বিনামূল্যের ডোমেন সাইট ব্যবহার করে ভুয়া এই সংবাদ প্রচার করা হয়েছে। এখানেই শেষ না। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের পদত্যাগের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল সার্জিস আলম নয়, বরং আইন শৃঙ্খলার অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতেই শিক্ষার্থীদের বিক্ষোভ হয়েছিল, সেটাকে সার্জিস আলমের বিপরীতেই চালিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি এবং ছাত্র নেতাদের টার্গেট করেই গুজব ছড়িয়েছে। এক্ষেত্রে পুরনো ঘটনাকে বর্তমান বলে প্রচার করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ফ্রি ডোমেন সাইট ব্যবহার করেও ছড়ানো হয়েছে মিথ্যা তথ্য। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হয়েছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। দর্শক, আমরা এমন অনেক পোস্ট দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেখান থেকে সবচেয়ে সংবেদনশীল কয়েকটি পয়েন্ট এবং কয়েকটি ফ্যাক্ট চেক তুলে ধরার চেষ্টা করলাম, এবং সেগুলো নিয়ে আলাপ করতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কুদরতি জাহান। ডক্টর কুদরতি জাহান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং আপনি দেখছিলেন যে আসলে বিএনপির যারা শীর্ষ নেতারা আছেন তারা তো বটেই, রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে যারা আছেন তারা, এমনকি ছাত্র জনতা যারা আছেন, তাদেরকে টার্গেট করে আসলে এই জাতীয় অপতথ্যগুলো ছড়াচ্ছে, যেগুলো ফ্যাক্ট চেক আমরা প্রতিদিনই তুলে ধরার চেষ্টা করছি। আপনি জানেন সামনে নির্বাচনের একটা প্রস্তুতির ব্যাপার রয়েছে, এবং তার আগ দিয়ে আমরা দেখতে পাচ্ছি অপতথ্যের এরকম পসরা চলছে। কি ঝুঁকি আসলে আপনি দেখতে পাচ্ছেন, এবং সমাধানের জায়গাটা আসলে কি হতে পারে? আসসালামু আলাইকুম। ৭১ টিভির সকল দর্শককে আমার পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা। জি, আমরা প্রথমে যদি দেখি যে ভুয়া তথ্য বা সংবাদ আসলে কি,
মিথ্যা মন গড়া বিভ্রান্তকর তথ্য বা নিউজ বা ভিডিও সংবাদ আকারে প্রচারটাই হচ্ছে ভুয়া সংবাদ। এখন ভুয়া সংবাদ উপস্থাপনের ফলে ব্যক্তি সত্তার সুনাম নষ্ট হচ্ছে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে, দেশে অনাচার তৈরি হচ্ছে, মব সৃষ্টি হচ্ছে। যেমন ধরেন যে বিশ্বায়নের বদলতে স্মার্টফোন যেমন এখন হাতে হাতে চলে আসছে, এক ক্লিকে আমরা আমাদের পছন্দের জগতে চলে যেতে পারতেছি, যা স্বস্তিদায়ক বটে, কিন্তু বিপদের পাল্লা কিন্তু বাড়ছে। আমাদের পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ সমাজ থেকে কমে যাচ্ছে। এর সাথে সাথে পাল্লাতে বেড়ে চলেছে একাকিত্ববোধ, বন্ধুহীনতা। এর সাথে রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতি মানুষকে হিংস্র থেকে হিংস্রতর করে ফেলছে। এর ফলে তৈরি হচ্ছে আমাদের ফেক নিউজ বা ফেক ভিডিও। এই ফেক নিউজ এবং এই ফেক ভিডিও আমাদের মধ্যে আমাদের যে ব্যক্তি স্বাধীনতা নষ্ট করে ফেলতেছে এবং সামাজিক অনাচার তৈরি করতেছে। অর্থনৈতিকভাবে আমাদেরকে অনেক ক্ষেত্রেই, আপনি যে নিউজগুলো আমাকে এখন দেখালেন, যে এই নিউজগুলোতে আমাদের যারা দীর্ঘদিনের ব্যক্তি, যারা দীর্ঘদিন দেশকে সার্ভিস দিয়ে যাচ্ছে বা যারা দেশকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে, তাদের বিপক্ষে যখন এই ফেক নিউজগুলো ছড়ানো হচ্ছে, তখন তাদের ব্যক্তি স্বাধীনতা যেমন নষ্ট হচ্ছে, তেমনি করে সমাজে যে আমাদের যে রাজনৈতিক কালচার, সেই কালচারটা আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি আপনার এই সামাজিক যে অস্থিরতা তৈরি হচ্ছে, এটা কিন্তু আমাদের যে মূল্যবোধ, আমাদের যে ধর্মীয় মূল্যবোধ, আমাদের যে সামাজিক মূল্যবোধ, আমাদের সংস্কৃতির মূল্যবোধ, আমাদের সব মূল্যবোধ কিন্তু আমাদের কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক, এটা সমাজবিজ্ঞানীরা এটাকে বলতেছে যে তথ্য ব্যাধি। এই তথ্য ব্যাধিতে জর্জরিত কিছু সংখ্যক ব্যক্তির কারণে আমাদের সমাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অস্থিরতা বেড়ে যাচ্ছে। এটা খুব চমৎকার করে আসলে আপনি ব্যাখ্যা করছেন জনাব ডক্টর কুতরুদ্দিন জাহান। সরি, আমি আপনাকে শুনতে পাচ্ছি না। জি, এখন শুনতে পাচ্ছেন আমাকে? আপনি আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি বলেন। হ্যাঁ, মানে আপনি খুব চমৎকার করে আসলে এটা ব্যাখ্যা করলেন। মানে যেটা জানতে চাই, ধরুন এটা তো বিভিন্ন রকমের পরিকল্পনা করে ফেক নিউজগুলো আসলে এরকম ফেক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে, কিন্তু আমরা আমাদের পাশের দেশের মূলধারার গণমাধ্যমগুলো থেকেও এরকম তথ্য সন্ত্রাস দেখতে পাচ্ছি। আপনার কাছে জানতে চাই সমাধানটা আসলে কি হবে, যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন হয়তো সামনে রয়েছে, সেই জায়গা থেকে এখনই তো একটা পরিকল্পনামূলক ব্যবস্থা প্রয়োজন অন্তত এই অপতথ্যগুলো ঠেকানোর জন্য। সেটা আসলে কি করা যায়? আচ্ছা, আমার মনে হয় যে এটা সমাধানের সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আমাদের ভালো সংস্কৃতির চর্চা চালু করতে হবে, আমাদের ধর্মীয় মূল্যবোধ বাড়াতে হবে। সেটা শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে না, এটা পরিবারে এবং এটা রাষ্ট্রে এটা ছড়াই দিতে হবে। ভালো তথ্যের সরবরাহ বাড়াতে হবে এবং এক্ষেত্রে আমাদের প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া খুব ভালো ভূমিকা রাখতে পারবে। আপনাদেরকে ভালো দায়িত্ব নিতে হবে। আমাদেরকে যে বিচারহীনতা সংস্কৃতি, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, আমরা যদি তাদেরকে আইডেন্টিফাই করতে পারি, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। মানে তারপরে আমাদের যে যুব সমাজ, আমাদের যে পরবর্তী জেনারেশন, যাদের দিকে আমরা তাকিয়ে আছি, তাদেরকে গঠনমূলক কাজের মধ্যে দিয়ে ব্যস্ত রাখতে হবে। যেমন আমাদের বিজ্ঞান ক্লাব আছে, আমাদের ডিবেটিং ক্লাব আছে, আমাদের বিএনসিসি আছে, আমাদের ওভারস, আমার বিশ্ববিদ্যালয়ে এরকম 12 বা 15টা সংগঠন আছে, যারা এই সমাজ গঠনের জন্য, ব্যক্তি চরিত্র গঠনের জন্য, মূল্যবোধ গঠনের জন্য কাজ করে। এই জাতীয় যে সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলোতে আরো বেশি বেশি করে যুব সমাজকে কাজে লাগাতে হবে। তাহলে হবে কি, তারা গঠনমূলক কাজের মধ্যে থাকবে। এইরকম মিথ্যা তথ্য সরবরাহ, মিথ্যা তথ্য প্রচার, মিথ্যা তথ্য শেয়ার করা, এরা অলস ব্যক্তিদের কাজ। এটা যাদের কাজ নেই, যারা অনাচারের মধ্যে জড়িত কর্মহীনতার কারণে, তাদেরকে আমরা গঠনমূলক কাজের মধ্যে যদি অন্তর্ভুক্ত করতে পারি, সাথে সাথে যদি ধর্মীয় মূল্যবোধ বাড়াতে, সেটা যে কোনো ধর্মের হতে পারে, ধর্মীয় মূল্যবোধ যদি বাড়াতে পারি, তাহলে এটা থাকবে না আমি বলে বিশ্বাস করি।
আপনাকে অনেক ধন্যবাদ। এই স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু কার্যকরী পরামর্শ আপনি আমাদেরকে দিয়ে গেলেন। আমাদের সঙ্গে ছিলেন তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কুদরতি জাহান, এবং ফ্যাক্ট নিউজের যেই ছড়াছড়িগুলো আমরা দেখছিলাম সেগুলো ফ্যাক্ট চেক করে আসলে তুলে ধরার চেষ্টা আমরা করছিলাম। এবং দর্শক, আপনারা আছেন এই ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়। এবং আপনারা যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন, এবং মেইল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এখানে, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন, যোগাযোগ করতে পারেন www.facebook/fakenewsscanner এখানে। আমরা সে সমস্ত তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।